আজ বানাবো কাঁচকলার কোপ্তাকারি। কাঁচকলা দেখলেই যারা নাক ছিটকান আজকের এই ভিডিও দেখার পর তারা কাঁচকলার প্রেমে পড়ে যাবেন। একবার এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন নিরামিষ এই পদ, আশা করি মাছ মাংসের কথা ভুলে যাবেন। একদম নরম তুলতুলে কাঁচকলার কোপ্তাকারি বানাতে চাইলে না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথমেই দুটো কাঁচকলা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব। এবার দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো আর দেব 2 চামচ বেসন। ভালো করে সবকিছু হাত দিয়ে মিশিয়ে নেব। আরও 1 চামচ বেসন এখানে দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 চামচ ময়দা। আবারও ভালো করে মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে মিক্সিতে কিছুটা আদা, একটা কেটে নেওয়া টমেটো, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা আর সামান্য জল দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে রেখে দেব। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে তার মধ্যে মেখে রাখা কাঁচকলার ব্যাটার দিয়ে দেব। এরকম হাত দিয়ে গোল গোল শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। থেকে 3 মিনিট মিডিয়াম হিটে ভাজার পর সবগুলোকে উল্টে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভাজবো। মোট 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভাজার পর তেল কিছুটা কমিয়ে রেখেছি। এবার তেলের মধ্যে সামান্য হিং, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেব সামান্য চিনি। এই কাজটা আপনারা অবশ্যই করবেন, তাহলে রান্নার কালারটা দারুণ আসবে। এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে। যখনই এরকম তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। মশলার সাথে একটু কষিয়েও নেব। এখানে আমি খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি সুন্দর একটা কালারের জন্য।
এবার দিয়ে দেব 1 বাটি মতো জল। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব হাই হিটে। ঢাকা খুলে দিয়ে দেব সামান্য একটু চিনি। নিরামিষ পদ যেহেতু একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। কোপ্তাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার সামান্য গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নেব। কি যে অপূর্ব হয়েছিল খেতে, সেটা মুখে বলে বোঝানো যাবে না। ফুল প্রসেসটা ফলো করে একবার বাড়িতে সবার জন্য বানিয়ে ফেলুন, সবাই তৃপ্তি করে খাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।